শুরু হয়ে গেছে তেল মারামারি। দেশের নিউজ চ্যানেলগুলো আসলে এগুলা কিছু কিছু নিউজ চ্যানেল, সবগুলো না, কিছু কিছু নিউজ চ্যানেল আছে এগুলো জীবনও ভালো হইতো না, তেল মারতেই আছে। তারেক রহমানের একটা ছবি খুব ভাইরাল, আর টিভি আলারা এটা নিয়ে খুব মাথা, মানে ওদের ওদের আর ঘুম নাই, তেল কেমনে মারতে দখল করা টিভি চ্যানেল তো। যদি কষ্ট করে টিভি চ্যানেলের মালিক হইতো তাহলে যে কোনো এইসব বিষয় নিয়ে মাথাও কামাইতো না, যেহেতু দখল করা আরেকজনের জিনিস না, আরেকজনের হাতে করা জিনিস, দখল তো করছে, কইরা শুরু করছে কি তেল মারা। এরা ইদানিং প্রচুর পরিমাণে পক্ষপাতিত্ব করতেছে, এটা আমরা সবাই দেখতেছি, চোখে দেখা জিনিস। এখন আবার তারেক রহমানের একটা ছবি নিয়ে খুব, উনি লন্ডনে, ওরে বাবারে বাবা, কি প্রটোকল ছাড়া, নিরাপত্তা রক্ষী ছাড়া লোকাল বাসে উঠতেছে, কি মহা খুশির খবর। একটা ছবি প্রকাশ করছেন, গারগুলা কই এনে যে পরিকল্পিতভাবে উনি দাঁড়াই রয়েছে, উঠতেছে সেটার ছবি, ভিতরে ঢুকছে ওইটার ছবি, নামতেছে ওইটার ছবি, পর্যায়ক্রমে সব দেখান। স্ক্রিপ্টেড একটা জিনিস নিয়ে আপনারা ভাইরাল করার উদ্দেশ্যে আপনারা যে এটারে কি করতেছেন আমি জানি না, তবে একটা কথা নিশ্চিত, তারেক রহমানকে ছোট করতেছেন, তারেক রহমানকে জাতির সামনে বিতর্কিত করতেছেন। এগুলো কইরেন না, এসব তেল মাইরা এখন আর ভোট পাওয়ার দিন শেষ, তেল মাইরা এদেশের রাষ্ট্রপ্রধান হওয়া দিন শেষ, তেল মাইরা এদেশে কাউকে রাষ্ট্রপ্রধান বানানোর দিন শেষ, তেল মাইরা কাউকে এদেশের মানে সম্মানিত করার দিনও শেষ। তেলের 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 দিকে যাবেন না। এই ছবিটা ও তারেক রহমানকে যতটা না প্রশংসিত করছে তার চেয়ে বেশি তাকে বিতর্কিত করছে। পাবলিকের কমেন্টসগুলো নিচে দেখলে বোঝা যাবে সবাই শুধু দাওয়াত দিতেছে বাংলাদেশে এসে 7 নম্বর বাসে উঠার জন্য, তারপর বুঝে যে উনি কত বড় লোকাল বাস প্রেমিক। ফাইজলামি করেন না, তেল মারতে ফেললেই ভালো না। এদেশটা হচ্ছে তেল আর গেল না, এদেশে নিউজ চ্যানেলগুলো ভালো হইলো না, আর এদেশে পাবলিকও তেল মারামারি বাদ দিল না।